আচ্ছা আপু 1 মিনিট একটু বেশি আরেকটু ব্রিফিং দিই 2 মিনিট লাগবে মাত্র 2 মিনিট ওনাকে বলার ভাই ওনারে ওর খুব ইমার্জেন্সি ভাই 1 মিনিট লাগা ব্রিফিং করো ওর প্রেসার একদম লো হয়ে গেছে নিলে ভালো হয় লাগাই ভাই এটা লাগান পর তারপর লাগানো হবে 1 মিনিট আমরা বসে ইয়ারটা বের করি ভাই ভাই 1 মিনিট ভাই 1 মিনিট 1 মিনিট থেকে লাইভ থেকে অ্যাক্সেস নাই মনে হয় যে কোন হাতে নিতে পারি ঠিক আছে বাটারফ্লাই দাও দাও আবু মাইক্রোফোন লাগবে আলী আহমেদ ভাই নাই ভাই আপু নাই ভাই আলী ভাই আপনি ওকে পেজ থেকে লাইভ করেন হ্যাঁ তোমার কষ্ট হলে আবার একটু শেয়ার করো আমারে তোমার থেকে আরো এগুলা কভার করা যাইতো না শুরু করুন ভাই এগুলা কভার করে না ওরা আমার ইয়া না দেখলে অবস্থা সবারই ক্রিটিক্যাল সবাই বসে হ্যাঁ ভাই আপু বলেন ও আস্তে বসে কি হয়েছে বিলিং শুরু করে দেন পিছনে কে আছে ভাই ধাক্কা দিচ্ছে আমারে কেন আনতে গেছে কেন আনতে গেছে শুরু করো আপু একটু বসে যান আপনি একটু বসে যান হ্যাঁ বসে যান শুরু করেন শুরু করুন আপু আপনি এখানে চলে এসে ওরা দেখেন আমি শুরু করি চুপ আচ্ছা 1 মিনিট শুরু ওইদিকে ঝুলিয়ে বসে বিসমিল্লাহির রহমানির রহিম দীর্ঘ 28 বছরের আন্দোলনের আমরা মনে করি আজকেই শেষ দিন আমরা আর তিতুমির বিশ্ববিদ্যালয়ের জন্য রাস্তায় নামতে চাই না 7 দফা দাবিতে তিতুমির ঐক্যের আমরণ অনশন কর্মসূচির আজকের সর্বশেষ প্রেস ব্রিফিং মনে করি এটাই ওই বুমকোটা সামনে দাও তিতুমির বিশ্ববিদ্যালয়ের যুক্তির দাবিতে দীর্ঘ আন্দোলনের প্রেক্ষাপটে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা গতকাল 29 জানুয়ারি বিকাল 5টা হতে তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির লক্ষ্যে 7 দফা দাবিতে আমরণ অনশনে বসেছিল 7 দফাগুলো আমি বলছি তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে 2 তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 24-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা 3 অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করে অথবা শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন করতে হবে 4 24-25 সেশন শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম 2টি বিষয় ল এবং জার্নালিজম বিষয় সংশোধন করতে হবে 5 একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে 6 শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে 7 আন্তর্জাতিক শিক্ষার গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করতে হবে এই 7 দফা দাবিতে আমরা এখন অবধি এখানে অনশন কর্মসূচি পালন করেছিলাম কিন্তু আমরা আমাদের তিতুমির কলেজের প্রশাসনের অসহযোগিতা এবং আমাদের নিয়ে ওনারা তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আমরা আমাদের কর্মসূচি তিতুমিরের গেট থেকে রাজপথে আসছি এর জন্য আমরা আরো 2টি দফা
দুটি দফা দাবি বাড়িয়েছি। এই দুটি দফা দাবি এখন আমাদের আরেকজন সহযোদ্ধা। আচ্ছা, ইতিমধ্যে বলেছে যে এই প্রশাসনের